হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি খুবই দুর্দান্ত একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো কেউ মিস করবেন না এই ভিডিওটা ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা হচ্ছে আপনি আপনার প্রিয় মানুষটা বা আপনার যে কোনো বন্ধু বান্ধবকে আপনারা যে সাধারণত SMS-এ কথা বলে থাকেন, যেমন মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, এইসব সোশ্যাল মিডিয়া। আজকের এই ভিডিও দেখে আপনারা এই সব সোশ্যাল মিডিয়াতে আপনারা প্রিয় মানুষটাকে বা আপনার যে কোনো বন্ধুবান্ধবকে আপনারা যে SMS-টি পাঠান, তো সেটি আপনারা লক করে বা পাসওয়ার্ড সেট করে দিয়ে লিঙ্ক তৈরি করে SMS পাঠাতে পারবেন। এতে করে সে ছাড়া অন্য কেউ ওই SMS-টি দেখতে পারবে না, পৃথিবীর যে কেউ হোক না কেন। আপনি যেই পাসওয়ার্ডটি লাগাবেন সেটি ছাড়া কিন্তু কেউ দেখতে পারবে না আপনি যে SMS-টা পাঠাইছেন, যে সেই SMS-টার ভিতরে কি আছে সেটি কেউ দেখতে পাবে না। আপনি যেই পাসওয়ার্ডটি লাগাবেন সেটি ছাড়া কিন্তু কেউ দেখতে পাবে না যে আপনি তাকে কি SMS পাঠিয়েছেন। এতে করে আপনি কিন্তু সেখানে টাইম সেট করে দিতে পারবেন যে সে ওই SMS-টা কতক্ষণ বা কতবার SMS-টা সে দেখতে পাবে। আর আপনি যখন এইভাবে আপনার প্রিয় মানুষটাকে বা বন্ধুবান্ধবকে SMS পাঠাবেন, তো তারা এটা দেখে অবাক হয়ে যাবে এবং আপনাকে বলবে যে কীভাবে তুই এই কাজটি করলি, আমাকেও একটু শিখাই দে, আমিও এইভাবে SMS পাঠাতে চাই। তো এতে করে আপনাকে সবাই স্মার্টফোনের ইঞ্জিনিয়ার বা বস বলতে বাধ্য হবে। তো ফ্রেন্ডস, বকবক না করে সরাসরি লাইভে দেখাই দিব সব কিছু। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, আজকের এই ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বাজিয়ে রাখুন, যাতে এরকম কোনো নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো ফ্রেন্ডস, ভিডিওটাই শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম চলে আসা লাগবে ক্রোম ব্রাউজারে। ফ্রেন্ডস, আপনারা ক্রোম ব্রাউজার অ্যাপটি সিলেক্ট করে নেবেন। ফ্রেন্ডস, ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। ফ্রেন্ডস, ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করার পর এখানে আপনারা সার্চ বারে সার্চ করবেন যে প্রাইভেট বানানের সংক্ষিপ্ত রূপটা লিখবেন। ফ্রেন্ডস, PRIV প্রাইভ লিখবেন। ফ্রেন্ডস, PRIV প্রাইভেট বানানের সংক্ষিপ্ত রূপটা PRIV প্রাইভ নোট NOTE priveNote.com লিখবেন। ফ্রেন্ডস, COM লেখার পর আপনারা সার্চ দেবেন। ফ্রেন্ডস, সার্চ দেওয়ার পর আপনারা এখানে আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ শো করবে। ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ নোট নামে একটা অপশন আছে। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একটা অপশন। তো ফ্রেন্ডস, আপনারা এখানে আপনি আপনার প্রিয় মানুষটাকে বা আপনার বন্ধু বান্ধবকে আপনারা কি SMS পাঠাতে চান, তো আপনারা এখানে লিখবেন। ফ্রেন্ডস, যে আপনারা কি SMS তাকে পাঠাতে চাচ্ছেন, লক সিস্টেম করে, মানে লক করে কি SMS পাঠাতে চাচ্ছেন। তো আপনি এখানে যে SMS-টি আপনি পাঠাতে চান লক করে, তো আপনারা সেই SMS-টি লিখবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি একটা SMS তাদেরকে পাঠিয়ে দেখাবো। ফ্রেন্ডস, আমি একটা যে কোনো SMS লিখতেছি। তো ফ্রেন্ডস, দেখেন আমি একটা SMS লিখলাম। ফ্রেন্ডস, আপনার যেটা আপনি পাঠাতে চান, তো আপনি এখানে সেই SMS-টা আপনার এখানে লিখবেন। ফ্রেন্ডস, এখানে তো ফ্রেন্ডস লেখার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন একটা শো অপশন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে শো অপশন। ফ্রেন্ডস, আপনারা এখানে ক্লিক করবেন। ফ্রেন্ডস, এখানে ক্লিক করার পর দেখেন ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন। ফ্রেন্ডস, এখানে একটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, নোট সেলফ ডিস্ট্রাক্ট, এখানে আফটার রেকর্ডিং ইট, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন মানে এটার এখানে ক্লিক করবেন। ফ্রেন্ডস, এটার কাজ হচ্ছে ফ্রেন্ডস, আপনি এই SMS-টা মানে আপনি যাকে এই SMS-টা পাঠাবেন সে এই SMS-টা মানে আপনি টাইম সেট করে দিতে পারবেন যে সে কতক্ষণ এই SMS-টা দেখতে পারবে। আপনি চাইলে আফটার রিডিং ইট মানে একবার এই SMS-টা ক্লিক করে সে দেখতে পাবে। আর যদি 1 ঘন্টার জন্য দেন তো সে 1 ঘন্টার জন্য দেখতে পাবে। যদি 24 ঘন্টার জন্য দেন তো সে 24 ঘন্টার জন্য ওই SMS-টা দেখতে পাবে সেখানে ক্লিক করে। আর যদি 7 দিনের জন্য দেন তো সে 7 দিনের জন্য দেখতে পাবে। আর যদি 30 দিনের জন্য দেন সে 30 দিনের জন্য দেখতে পাবে। ফ্রেন্ডস, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই প্রথমটা সিলেক্ট করলাম। ফ্রেন্ডস, তো আপনি যতক্ষণ আপনি দেখাইতে চান বা শো করতে চান তো আপনারা সেখানে সিলেক্ট করবেন আপনাদের ইচ্ছা মতো, যে আপনি 1 ঘন্টা দিতে চান, না 24 ঘন্টা, না 7 দিন, না 30 দিন। সো আমি আপনাদেরকে আমি এটা দিলাম যে আমি শুধু একবার তাকে ওই SMS-টা দেখার জন্য পারমিশন দিচ্ছি। ফ্রেন্ডস, মানে একবার, তো একবার দেখাতে চাইলে ফ্রেন্ডস আপনারা এখানে দিবেন। ফ্রেন্ডস, আফটার রিডিং ইট আপনারা একবার তাহলে এটা ক্লিক করে ফ্রেন্ডস সে একবার শুধু দেখতে পারবে ওই SMS-টা। তো ফ্রেন্ডস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস মোস্ট যেটা ফ্রেন্ডস এখানে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রেন্ডস এই অপশনটা। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে ম্যানুয়াল পাসওয়ার্ড অপশন। ফ্রেন্ডস, একটা দেখতে পাচ্ছেন এখানে
ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল পাসওয়ার্ড। তো ফ্রেন্ডস এইখানে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন ফ্রেন্ডস, আর পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন ফ্রেন্ডস। এই পাসওয়ার্ডটা না হলে কিন্তু সে ওই আপনি এই এসএমএসটা কি পাঠিয়েছেন এইটার ভিতরে লক করে সে ওই এসএমএসটা কখনোই দেখতে পারবে না। তো অবশ্যই আপনারা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন আর পাসওয়ার্ডটা মনে রাখবেন ফ্রেন্ডস। তো আমি এখানে একটা সিম্পল পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি ফ্রেন্ডস, আপনারা আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন। স্ট্রং পাসওয়ার্ড বলতে ফ্রেন্ডস এই ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপর নাম্বার, তারপর ক্যারেক্টার মানে $@ সংখ্যা 1 2 3 4 ছোট হাতের বড় হাতের সবগুলো মিক্স করে একটা পাসওয়ার্ড দিবেন। সো আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা সিম্পল পাসওয়ার্ড দিচ্ছি ফ্রেন্ডস। যেমন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5, তারপর হচ্ছে এখানে কনফার্ম পাসওয়ার্ড ফ্রেন্ডস, নিচেও সেম ওই পাসওয়ার্ডটা দিবেন ফ্রেন্ডস আপনারা 1 2 3 4 5। তো ফ্রেন্ডস দেখেন এখানে একই পাসওয়ার্ড দিবেন ফ্রেন্ডস, এখানে যেই পাসওয়ার্ডটা দিবেন ফ্রেন্ডস আর এইখানেও নিচেও সেই পাসওয়ার্ডটা দিবেন ফ্রেন্ডস। এখানে দেওয়ার পর ফ্রেন্ডস আপনারা আপনাদের কাজ শেষ ফ্রেন্ডস। এখানে দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নোট নামে একটা অপশন আছে ফ্রেন্ডস, এখানে ক্লিক করবেন ফ্রেন্ডস, ক্রিয়েট নোট এখানে ক্লিক করবেন ফ্রেন্ডস। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এই যে এসএমএসটি আপনারা লিখছেন সেটি লক সিস্টেমে হয়ে গেছে। তো ফ্রেন্ডস আপনারা এখানে ক্লিক করবেন ফ্রেন্ডস, এখানে ক্লিক করার পর একটু লোড নেবে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে ফ্রেন্ডস, একটু লোড নেবে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস দেখেন এই কিছুক্ষণ পর আপনার সামনে একটা এরকম একটা লিঙ্ক শো করবে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে নোট লিঙ্ক রেডি, দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ডস। আপনি যে এসএমএসটা তৈরি করলেন ফ্রেন্ডস মানে লক সিস্টেমে যে এসএমএসটা তৈরি করলেন তো তার একটা লিঙ্ক চলে আসে ফ্রেন্ডস। এই লিঙ্কের মাঝে কিন্তু আপনি কি এসএমএস লিখছেন সেটা কিন্তু লক আকারে আসে ফ্রেন্ডস, লিঙ্ক তৈরি হয়ে গেছে। তো ফ্রেন্ডস আপনারা সিম্পল কী করবেন, আপনারা এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন ফ্রেন্ডস, এই লিঙ্কটার উপর চাপ দিয়ে আপনারা কপি টেক্সট লিঙ্ক এখানে ক্লিক করবেন ফ্রেন্ডস, কপি টেক্সট লিঙ্ক মানে লিঙ্কটা কপি করে নেবেন ফ্রেন্ডস, লিঙ্কটা কপি করে নিলেন ফ্রেন্ডস, আপনার কাজ শেষ। তো আপনারা এখান থেকে বের হয়ে আসবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলের স্ক্রিনে দুইটা মেসেঞ্জার ইনস্টল করা আছে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুইটা মেসেঞ্জার। তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে বুঝিয়ে দিই। এখানে প্রথম মেসেঞ্জারটা মনে করেন যে, তো ফ্রেন্ডস এখানে প্রথম যে মেসেঞ্জারটা এটা দেখতে পাচ্ছেন এটা মনে করেন যে আমার মেসেঞ্জার আইডি মানে আমার ফোনে আমার মেসেঞ্জার। আর দ্বিতীয় যে মেসেঞ্জারটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এটা হচ্ছে মানে আমি যাকে ওই এসএমএসটা পাঠাতে চাই মানে যেটা আমি লক তৈরি করলাম, লক সিস্টেম এসএমএস তৈরি করলাম, তো সেটা আমি যাকে পাঠাতে চাই ওই মেসেঞ্জারটা ফ্রেন্ডস আমি একটা মানে আমার ফোনে আমি দুইটা মেসেঞ্জার মানে অ্যাক্টিভ করে মানে দুইটা আইডি লগ ইন করা আছে ফ্রেন্ডস। দুইটা মেসেঞ্জারে দেখেন আমি দেখাই দিই আপনাদেরকে, দুইটা মেসেঞ্জারে কিন্তু দুইটা আইডি লগ ইন করা আছে ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আইডি। তো ফ্রেন্ডস আমি যদি ওই আইডিতে ওই মেসেঞ্জারে যদি ক্লিক করে ঢুকি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে আমার আরেকটা অন্য আইডি ফ্রেন্ডস, আমি বোঝানোর জন্য আপনাদেরকে দেখাইলাম ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস এখন কী করবেন, তো ফ্রেন্ডস আমি আমার আইডিতে ঢুকলাম ফ্রেন্ডস, মনে করেন আমি আমার আইডিতে ঢুকলাম, আমার আইডিতে ঢোকার পর আপনি কাকে ওই এসএমএসটা পাঠাতে চান, আপনার কোনো বান্ধবী বা আপনার কোনো প্রিয়জন বা আপনার বন্ধুবান্ধব, মনে করেন আমরা এই আইডিতে একে আমি এই এসএমএসটা পাঠাতে চাই ফ্রেন্ডস। তো এটি পাঠানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে আপনার এই এসএমএস অপশনে আপনারা যে লিঙ্কটা কপি করলেন ফ্রেন্ডস এই লিঙ্কটা আপনারা এখানে চাপে ধরে এখানে পেস্ট করে দেবেন ফ্রেন্ডস, পেস্ট করে দেবেন। পেস্ট করার সাথে সাথে দেখতে পাবেন ফ্রেন্ডস আমরা যে লিঙ্কটা কপি করলাম সেখানে কিন্তু এই লিঙ্কটা চলে আসে ফ্রেন্ডস। এই লিঙ্কটা জাস্ট আপনারা যাকে পাঠাতে চান ওই এসএমএসটা লক করা এসএমএসটা তো আপনারা এই লিঙ্কটা তাকে পাঠিয়ে দেবেন ফ্রেন্ডস। দেখেন আমি এই লিঙ্কটা কিন্তু আমি মনে করেন যে আমি আমার আইডি থেকে আমার অন্য একটা আমার কোনো ফ্রেন্ড বা কাউকে আমি এই এসএমএসটা সেন্ড করতেছি মানে আমার ওই মেসেঞ্জারে সেন্ড করতেছি ফ্রেন্ডস। দেখেন আমি ওই মেসেঞ্জারে আমার এই লক করা এসএমএসটা মানে লিঙ্কটা আমি সেন্ড করলাম ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন লিঙ্কটা সেন্ড করার সাথে সাথে ফ্রেন্ডস এখানে আমার ওই মেসেঞ্জারে কিন্তু একটা এসএমএস চলে আসে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু একটা চলে আসে ফ্রেন্ডস এই মেসেঞ্জারে আমার। তো ফ্রেন্ডস আমি এখানে ক্লিক করব ফ্রেন্ডস, মনে করেন আমি তাকে পাঠিয়ে দিই আমার বন্ধুকে আমি ওই এসএমএস লক করা এসএমএসটা পাঠিয়ে দিয়েছি। তো আমি সে এখন ওই এসএমএসটা ক্লিক করবে ফ্রেন্ডস, দেখেন যে আমি এই লিঙ্কটা কিন্তু আমি পাঠালাম ফ্রেন্ডস, এখন এই লিঙ্কটা পাঠালাম ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা কিন্তু আমি এখন পাঠালাম ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা কিন্তু আমি এখন পাঠালাম আর টাইমটাও দেখতে পাচ্ছেন এখানে। তো ফ্রেন্ডস আমি এখন কি করবে সে ওই লিঙ্কটা কিন্তু দেখার জন্য আপনি তাকে আগেই বলে দিবেন যে এই লিঙ্কে সে যাতে ক্লিক করে। আর এখানে দেখেন ফ্রেন্ডস তাকে কিন্তু আগেই বলে দিবেন যে ওই লিঙ্কে তাকে ক্লিক করে প্রবেশ করার জন্য। তো ফ্রেন্ডস দেখেন আমরা এই লিঙ্কে ক্লিক করে প্রবেশ করব ফ্রেন্ডস, দেখেন আমরা এই লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পর ফ্রেন্ডস দেখেন একটু লোড নেবে ফ্রেন্ডস, তারপর ফ্রেন্ডস দেখেন এরকম একটা পেজ শো করবে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস দেখেন এরকম একটা পেজ শো করবে ফ্রেন্ডস, দে ইয়েস শো মি দ্য নোট মানে সেই এসএমএসটি দেখানোর জন্য তাকে এইখানে ক্লিক করা লাগবে ফ্রেন্ডস, এখানে ক্লিক করবেন। আর ফ্রেন্ডস নিচে দেখতে পাচ্ছেন যে আপনি যেই পাসওয়ার্ডটা লাগাইছেন কিন্তু ফ্রেন্ডস এইখানে ওই পাসওয়ার্ডটা দেওয়া লাগবে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ম্যানুয়াল পাসওয়ার্ড ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে ফ্রেন্ডস। তো সে যদি ভুল পাসওয়ার্ড দেয় ফ্রেন্ডস, দেখেন আমি যদি একটা ভুল পাসওয়ার্ড দিই ফ্রেন্ডস, দেখেন যে আমি একটা ভুল পাসওয়ার্ড দিই
ভুল পাসওয়ার্ড দিলে কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু কিন্তু ফ্রেন্ডস হবে না। দেখেন ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে ফ্রেন্ডস। আপনি তাকে কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আগে ফ্রেন্ডস, যে এই লিঙ্কে ক্লিক করার পর এই পাসওয়ার্ডটা দিয়ে যাতে সে ওই এসএমএসটা দেখে। তো ফ্রেন্ডস দেখেন আমি যদি এখন আমি যেই পাসওয়ার্ডটা দিলাম ফ্রেন্ডস সেখানে যে 1 2 3 4 5, তো ফ্রেন্ডস দেখেন এটা আমি আমার পাসওয়ার্ডটা দেওয়ার পর ফ্রেন্ডস এখানে প্রসিড এখানে ক্লিক করবেন ফ্রেন্ডস। এখানে এই পাসওয়ার্ডটা দেওয়ার পর ফ্রেন্ডস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ফ্রেন্ডস দেখতে পাবেন যে আমি কি এসএমএসটা লিখছি ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কি এসএমএসটা লিখছিলাম এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন। ওই এসএমএসটা কিন্তু এখানে শো করতেছে ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ফ্রেন্ডস আমি আপনাদেরকে বললাম যে এই এসএমএসটা শুধু আমি ওদেরকে পারমিশন দিয়েছি যে শুধু ও একবার দেখতে পাবে। তো ফ্রেন্ডস দেখেন আমি যদি এখন দ্বিতীয়বারে দেখার জন্য ট্রাই করি, তো ফ্রেন্ডস দেখেন আমি কিন্তু ব্যাক চলে আসলাম ফ্রেন্ডস। ব্যাক চলে আসার পর আবার ওই আইডিতে মানে প্রবেশ করলাম ফ্রেন্ডস। প্রবেশ করার পর ফ্রেন্ডস দেখেন এই লিঙ্কটা কিন্তু এই লিঙ্কে আমি ক্লিক করলাম ফ্রেন্ডস। ক্লিক করার পর আমি আবার দেখার চেষ্টা করতেছি ফ্রেন্ডস। দেখেন ফ্রেন্ডস একটু লোড নেবে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস দেখেন এখানে আসার পর দেখাচ্ছে কি নো ডিস্ট্রয়েড ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে মানে আমি একবার পারমিশন দিছি বলে কিন্তু হচ্ছে না ফ্রেন্ডস। আপনি যদি একবার পারমিশন দেন তো সেক্ষেত্রে সে একবার দেখতে পাবে। আর যদি আপনি 1 ঘন্টা বা 7 দিন বা 30 দিনের পারমিশন দেন বা 24 ঘন্টা পারমিশন দেন, আপনি যতক্ষণের জন্য পারমিশন দেবেন ততক্ষণ সে দেখতে পাবে। আমি একবার জন্য পারমিশন দিছি বলে আমি একবারে বেশি কিন্তু সে দেখতে পাবে না। তো ফ্রেন্ডস আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। আর আপনাদের যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম বা সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য।